یہاں ہم سب مسافر ہیں، وہی آخر ٹھکانہ، یہاں ہم سب مسافر ہیں، وہی آخر ٹھکانہ، کوئی آگے روانہ ہے، کوئی پیچھے روانہ। তোমার কাছে আমার অনুরোধ, দেখো তোমার ডাইনে বামে চতুর্দিকে কত মানুষের জানাজা উঠতেছে। প্রতিদিন তুমি কি মাইক দিয়ে এলান পাও না? তোমার প্রতিবেশীর মসজিদ থেকে এলান আসতেছে, আজকে অমুকে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবার পরের দিন আরেকজনের এলান হচ্ছে, আজকে অমুকে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তোমার চোখের সামনে তোমার বাবা দুনিয়া থেকে বিদায় নিছে, তুমি তার কাঁধ, কি বলে, লাশের খাট তোমার কাঁধে উঠাইছো, কবর পর্যন্ত গেছো, কবরে দিছো। এটা কি একটু চিন্তা করলা না? একদিন মসজিদে আমার বাবার নামে এলান হয়েছে, আব্দুল সালাম নাই, আব্দুল করিম নাই, আব্দুর রহমান নাই, আমি আমার বাবার লাশ কবরে নিয়ে আসছি। আরে সেই সময়টা তো আমার সামনে আসতেছে, কবে জানি আসে, আমার তো এলান হবে। আজকে আব্দুল করিমের বাবা আব্দুল করিম 3 দিন আগে, 3 বছর আগে মারা গেছে, 3 বছর পর আজকে আব্দুল করিমের মেজো ছেলে মারা গেছে। এই এলান আসতে পারে দলীয় কারণে, ব্যক্তিগত কারণে, সামাজিক কারণে, পোলাপানের আড্ডায় বইরা, খারাপ যুব সঙ্গে যাইয়া আমার জীবনটা আমি শেষ করে দিচ্ছি। জীবনটা আমার শেষ, এত অতিষ্ঠ হয়ে গেছে, এখন রাত্রে ঘুমাইতে গেলে ঘুম হয় না, জীবনের কোথাও শান্তি পাই না। পুলিশে দৌড়ায়, পুলিশের ওয়ারেন্ট হয়ে গেছে, আসামি অপরাধ করতে করতে দুনিয়ার দরবারে আসামি হয়ে গেছে। এমন শ্রেণীর মানুষ দুনিয়ায় আছে না নাই? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين أسرفوا على
أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. وقال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين. سبحان الله وبحمده سبحان الله العظيم. استغفر أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رتبہ بھی میرے سر کو تیرے در سے ملا ہے رتبہ بھی میرے سر کو تیرے در سے ملا ہے حالانکہ مجھے سر بھی تیرے در سے ملا ہے لوگوں کو ملا ہے تو مقدر سے ملا ہے لوگوں کو ملا ہے تو مقدر سے ملا ہے
مجھ کو تو مقدر بھی تیرے در سے ملا ہے لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ দেখছেন নি কাঁপতে আছে আমার এটাও কাঁপে কাঁপে পুরো চেয়ার কাঁপতে আছে এবার বন্ধু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم محترم حاضرین আমি আজকে আপনাদের দাওয়াতি মেহমান না আমি বললাম উইরা ইয়াজুইরা বসি পিছনে কারণ আছে আমার প্রোগ্রাম আর এক জায়গায় সেখানে শেষে বয়ানের লেগে আইতে পারছি হুজুরে আসার কথা ছিল পিসা হুজুর এই টাইমে হুজুরে বয়ান করার কথা ছিল হুজুর অসুস্থ আজকে কয়েকদিন যাবে মাহফিলে তেমন একটা যান না জানি মাহফিলের পর থেকে একটু অসুস্থ হয়ে গেছেন জ্বর আসে যায় এই অবস্থায় আছে একটু দুর্বল হয়েছে এই কারণে হুজুর আসেন নাই পরে বশির ভাইয়েরা মহব্বত করে যায় বাড়িতে হাজির কয় হুজুর না গেলে আমরা যাওয়া লাগবো চিন্তা করলাম সময় জন আছে মাগরিবের পরে বয়ানে দিব শেষে তাহলে তোর কইরা যাও এর লেগে আইসি আর নাহলে আমি কিন্তু আপনাকে দাওয়াতি মেহমান কথা বুঝছেন আমার হুজুরের বদলায় হুজুর আসে নাই তাই সুযোগ আছে দেখে আইছে যদি আজকে দুইটা থাকতো তাহলে আবার হইতো আল্লাহ মিলাইছে আল্লাহ আনাইছে এই জন্য আসা বাকি যে কথাগুলি বলবো অল্প সময় এ কথাগুলি সবাই একটু মনোযোগ সহকারে আমলের নিয়তে শুনবেন ইনশাআল্লাহ বহু ফায়দা হবে আমিও আল্লাহর কাছে তৌফিক চাই আল্লাহ জানে আল্লাহ যাতে আমাদেরকে আমাকে এমন ভাবে বলার তৌফিক দান করেন যার দ্বারা আমাদের সকলের হেদায়েত হয়ে যায় সকলের সঠিক বুঝ চলে আসে কোরআন শরীফের একটি গুরুত্বপূর্ণ আয়াত তেলাওয়াত করেছি যে আয়াতটার অর্থ এবং এটার মর্মার্থ আল্লাহ কি বলতে চাচ্ছে এই আয়াত দ্বারা এটা একটু আমাদেরকে বুঝতে হবে এটা বুঝতে হলে এই আয়াত নাজিল হওয়া একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে অথবা এটাকে শানে নুজুল বলতে পারি বা সাবাবুন নুজুল বলতে পারি নাজিল হওয়ার কারণ সাবাবুন নুজুল বলে শানে নুজুল বলে তারিখি পস মঞ্জর বলে বাংলা উর্দু মিলে মানে এই আয়াতটা নাজিল হওয়ার মূল কারণটা কি এই কারণটা একটু জানি তারপর ইনশাআল্লাহ আয়াত দ্বারা আল্লাহ কি বুঝাইতে চান সেটা আমাদের জন্য বোঝা সহজ হবে ইসলামের দ্বিতীয় যুদ্ধ প্রথম যুদ্ধ হয়েছিল বদরের যুদ্ধ তারপরে যুদ্ধ হয়েছে ইসলামের তৃতীয় যুদ্ধ মক্কার কাফেরদের সাথে মদিনা উহুদ প্রান্তরে মদিনা থেকে অনেক দূরে উহুদ পাহাড়ে গেছেন না আপনারা হজে গেছেন যারা এই উহুদের প্রান্তরে যুদ্ধটা হয়েছিল ইসলামের দ্বিতীয় যুদ্ধ যেটাকে উহুদের যুদ্ধ বলা হয়
এই যুদ্ধে রাসূলের সবচেয়ে প্রিয় চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন। তার শাহাদাতটা ছিল বড়ই মর্মান্তিক। তিনি যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছিলেন, সামনে অগ্রসর হচ্ছেন, শত্রুকে পরাস্ত করতেছেন, সামনে অগ্রসর হচ্ছেন। কিছু আরবের কাফের তখন ওত পেতে বসেছিল, গেরিলা টাইপের, গেরিলা সিস্টেমের। গেরিলা যুদ্ধের একটা সিস্টেম যেটা ওই সময়ে ছিল না, এখনকার সময় এটা গ্রহণযোগ্যতা পাইছে যুদ্ধের ময়দানে, কিন্তু ওই সময় গেরিলা কোনো সিস্টেমই ছিল না। ওই সময় সব যুদ্ধ ছিল সম্মুখে সম্মুখে, পিছন দিক থেকে আক্রমণ করার কোনো সিস্টেম ছিল না। হামজা যুদ্ধ করতেছে, তখনও মুসলমান হয় না। আরবের এক কাফের ওয়াহশী, সে একটা পাথরের আড়ালে একটা খঞ্জর নিয়ে লুকায় আছে, হামজাকে টার্গেট করে। সামনে আসে না, কারণ জানে সামনে আসলে হামজার সাথে পারবে না, পিছনে লুকায় আছে। হযরত হামজা এই পাথরটা দিয়া, পাথরের সামনে দিয়ে সামনে যাচ্ছিলেন, বলতে পারে না যে এখানে যে একটা লোক লুকায় আছে। হামজা যখন সামনে চলে গেলেন, ওয়াসি পাথরের আড়াল থেকে, বড় পাথরে আড়াল থেকে বের হইয়া পিছন দিক থেকে হযরত হামজাকে খঞ্জর মেরেছে। খঞ্জর পিঠ দিয়া ডুইকা পেট দিয়ে বাইর হয়ে গেছে সামনে দিয়া। হযরত হামজা উহুদের প্রান্তরে পড়ে গেলেন। পড়ে যাওয়ার পর কাতরাইতে কাতরাইতে শহীদ হলেন, প্রাণ তার চলে গেল। যখন তার প্রাণটা চলে গেল, তখন আরেকটা মহিলা, আরবি কাফেলা, আরবি কাফেরদের সাথে এসেছিল। কাফেরা মহিলা, হিন্দা তার নাম। সে এসেছিল পুরুষদেরকে যুদ্ধের ময়দানে সহযোগিতা করার জন্য। সেও একটা পাথরের আড়ালে লুকায় ছিল। সে যখন দেখলো হামজার শরীরটা নিথর হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে, আর লড়ে না, রুটা চলে গেছে, সে বের হয়ে আসছে একটা ছুরি হাতে নিয়ে। বের হয়ে আসে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপর বসলো। মুর্দার লাশটার বুকের উপর বসছে হিন্দা মহিলা। বৈশা ছুরিটা দিয়া গলা থেকে পেট পর্যন্ত ফাড়ছে, ছুরি দিয়া ফাইরা সিনা থেকে কলিজাটা বের করেছে, টেনে বের করে চাবায়া চাবায়া খাইছে। কোনো মানুষ করতে পারে না, যারা অমানুষ তারা এগুলি করে। কোনো মানুষের কলিজা চাবায়া খেতে পারে না, কিন্তু সে চাবায়া খাইছে হিংসা, যে তোরা আমাদের দেবতাদেরকে খারাপ কইছস, দেখ মজা। এই হিংসা চরিতার্থ করলো, যুদ্ধনীতি লঙ্ঘন করলো। কারণ পৃথিবীর একটা যুদ্ধনীতি আছে যেটা আদিকাল থেকে চলে আসছে। শত্রু বাহিনী যদি তোমার কাছে পরাস্ত হয়, শত্রুর লাশ যদি তোমার কাছেও আসে, তুমি তাকে বিকৃত করতে পারবে না, বিকলাঙ্গ করতে পারবে না। এটা কোনো যুদ্ধনীতিতে নাই। যদি বিকলাঙ্গ করে, বিকৃত করে কোনো লাশকে, শত্রুর লাশকে, তাহলে এটা যুদ্ধাপরাধ হিসাবে গণ্য হয়। বর্তমান পৃথিবীতে এই আইন আছে, যদি কেউ কোনো শত্রুকে গুলি করে মেরে ফেলে, তাহলে বাস মরলেই শেষ, তার লাশকে বিকৃত করা যাবে না, বিকলাঙ্গ করা যাবে না। কেউ যদি করে, তাহলে তাদের সেই মার্শাল লয়ে তার বিচার হবে। এই আইন সকল দেশে আছে। এটা ইসলামের শুরুযুগ থেকে, পৃথিবীর শুরুযুগ থেকে ছিল, এখনো আছে এই নীতি। কিন্তু তারা এই নীতি মানে নাই। হামজার পুরা লাশটাকে বিকৃত করেছে, কলিজাটা চাবায় চাবায় খাইছে। যুদ্ধ শেষ হয়ে গেল।
আল্লাহর রাসূল লাশের খবর নিতে বললেন। খবর নিতে 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 অনেক লাশ। হামজার লাশটা যখন আল্লাহর নবীর সামনে আসলো, আল্লাহর নবী হামজার লাশ দেখার সাথে সাথে অজোরে কাঁদলেন। কাঁদলেন, দুই চোখ বেয়ে বেয়ে খালি পানি পড়ছে যে হায় রে, তোরা হামজাকে এভাবে শহীদ করলি, তোদের ভিতরে কি মানবতা বলতে কিছু নাই? হামজার অবস্থা দেখা আল্লাহর নবী অজোরে কাঁদলেন লম্বা সময়। কাঁদার পরে অনেকক্ষণ পর বন্ধ হয়েছে কান্দা। যুদ্ধ শেষ, হামজার দাফন কাফনের ব্যবস্থা হয়েছে, সব হয়েছে। হওয়ার পরে যুদ্ধ শেষ, মুসলমানদের জয়। কিন্তু কিছুদিন পর পরে আল্লাহর নবীর যখন হামজার কথা হঠাৎ মনে হইতো, আল্লাহর রাসূলের অনিচ্ছায় দুই চোখ বেয়ে বেয়ে পানি পড়ত। মানে আল্লাহর রাসূল ওই স্মৃতিটা ভুলতে পারেন না, মনে হলেই কাঁদে। মানুষ তো মানুষ হিসেবে কান্দা আসেই, কদিন পর পরে মনে হলে কাঁদে, খালি কাঁদে, খালি কাঁদে। আল্লাহ চাইলেন নবীর মনের ব্যথাটা ভুলায় দেওয়ার জন্য। আল্লাহ চান না যে নবী হামজার স্মৃতি মনে করে খালি কাঁদুক। তাই আল্লাহর নবীর কাছে আল্লাহ ওহী প্রেরণ করলেন, ওগো আল্লাহর নবী, হামজাই তো মূলত আপনার চাচাকে শহীদ করেছে। আপনি একটা কাজ করেন, হামজাকে ঈমানের দাওয়াত দেন। আরে ওয়াহশীকে, কাকে? ওয়াহশীকে। ওয়াহশী তো মেরেছে আপনার চাচা হামজাকে। ওয়াহশীকে আপনি ঈমানের দাওয়াত দেন। ওয়াহশী যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, তাহলে আপনার মনের ব্যথা আর থাকবে না। কারণ এটাই তো আপনার কাছে বড় পাওনা, যে আপনাকে তো আমি আল্লাহ এই জন্যই পাঠাইছি, একজন বেঈমানকে ঈমানদার বানাইবেন। এটা পাইলে আপনার দিল খুশি হয়ে যায়। যার আপনি তাকে ঈমানের দাওয়াত দেন, সে যদি ঈমান আনে, অনেকাংশে আপনার মনের ব্যথাগুলি দূর হয়ে যাবে। তাকে ঈমানের দাওয়াত দেন। আল্লাহর রাসূল কাফেলা পাঠাইছে ওয়াহশীর কাছে ঈমানের দাওয়াত দিয়া, যা ওয়াহশীকে বলে আল্লাহ, ওয়াহশী তোমাকে আল্লাহ ঈমানের দাওয়াত দিয়েছেন। কে দিয়েছেন? স্বয়ং আল্লাহ ঈমানের দাওয়াত দিয়েছেন নবী মুহাম্মদের মাধ্যমে। তাকে ঈমানের দাওয়াত দাও। এক কাফেলা যায় ওয়াহশীকে ঈমানের দাওয়াত দিল, লম্বা টাইম বুঝাইলো তাকে। বুঝানোর পরে সে বলে, ঠিক আছে তোমাদের কথা বুঝলাম, আমি ঈমান আনবো, কিন্তু আমার কিছু কথা আছে। কি কথা? তোমাদের কোরআনে তোমাদের আল্লাহ বলেছে, তারা তারবি বুঝতো, কোরআনে কি নাযিল হয় তারা বুঝতো, যেহেতু তারবি ভাষাবিদ। তারা বলে, সে বলে তোমাদের কোরআনে তোমাদের আল্লাহ বলেছে যারা বেবিচার করবে, জিনা করবে, অন্যায়ভাবে কাউকে হত্যা করবে, অন্যের উপর মিথ্যা অপবাদ দিবে, তোমাদের কোরআনের এলান, তাদেরকে বলে তোমাদের আল্লাহ হাসরের ময়দানে জাহান্নামে ডাবল শাস্তি দিব। কি দিব বলেন? ومن يفعل ذلك يلقى أثاما يضاعف له العذاب يوم القيامة। এর আগে কইছে অপরাধের কথা, জিনা, হত্যা, বহতান, এগুলি যারা করবে, ومن يفعل ذلك يلقى أثاما, অন্যায় করলো, يضاعف له العذاب يوم القيامة, কিয়ামতের ময়দানে তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে। আমি ওয়াহশী জাহেলি যুগে এমন কোন অপরাধ নাই যেটা আমি ওয়াহশী করি নাই। হত্যাও করেছি, জিনাও করেছি, অপবাদও দিয়েছি। তো তোমাদের কথা অনুযায়ী তো হাসরের ময়দানে আমার ডাবল শাস্তি বুক করতে হইব। তোমার ঈমান আইনে লাভ কি? তখনও ঈমান আনলে যে আল্লাহ সকল গুনাহ মাফ করে দেন, এমন কোন প্রকাশ্য আয়াত তখনও নাজিল হয় নাই। এই জন্য ওয়াহশীর একটা ধারণা, ঈমান আনলে যদি জাহান্নামের আগুনে জ্বলাই লাগে, ডাবল যদি পাওয়াই লাগে, তাহলে ঈমান আইনা লাভ কি? যাও, ঈমান আনলেও যখন জ্বলন লাগবো, না আনলেও জ্বলন লাগবো, তার ঈমান আর আনতাম না, যেমনে আছি বালা। যাও বলে পারতাম না, ওয়াহশী এই কথা কইছে। নবীর কাছে জানানো হইল, নবী ওয়াহশী তো এই কথা বলে।
আল্লাহ তাআলা সাথে সাথে ওয়াহশীর ব্যাপারে কোরআনের আয়াত নাযিল করলেন। নবী বলে দেন ওয়াহশীকে কি, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা। নবী বলেন যারা ঈমান আনছে, তওবা করছে, নেক আমল করছে, এই তিন কাজ যারা করবে, ঈমান, তওবা, নেক আমল, তিন কাজ যদি কেউ করে আমি আল্লাহ তারে মাফ করে দিব। ওয়াহশীর কাছে আয়াত জানানোর পরে ওয়াহশী কয়, আল্লাহ তোমাকে আল্লাহ কাজ তিনটা করতে কইছে, তিনটার ভিতরে আমি দুইটা পারবো, আরেকটা পারতাম না। কথা বুঝতেছেন? কোনটা কোনটা পারবা? ঈমান আনতে পারবো, তওবা করতে পারবো। ওই শীতকালে ফজর সময় ওইটা ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদে যাও, এটা আমার দ্বারা সম্ভব না। এটাই তো আমলে সালেহ নাকি? এটা হ্যাঁ কয় না, আমি কইলাম আর কি, মানে আমলে সালেহ, ভালো কাজ করা, নেক কাজ করা, এটা আমার দ্বারা সম্ভব না। যা কয় ঈমানও পারবো, তওবা করতে পারবো, কিন্তু কোনো ভালো কাজ আমার পাইতো না। এই শর্ত আমার ঈমান কবুল হবে কিনা? যদি কবুল হয় তাহলে আমি ঈমান আনলাম। কথা বুঝতেছেন আমার? আল্লাহ তাআলা ওয়াহশীর ব্যাপারে সাথে সাথে কোরআনের দ্বিতীয় আয়াত নাযিল করে। কোরআনের দ্বিতীয় আয়াত নাযিল করে আল্লাহ বলেন যে নবী ওয়াহশীকে বলেন নেক আমলে ভয় পায়, কষ্ট হয়, এই জায়গায় তো তার আপত্তি। তাকে বলেন নেক আমল বেশি করার দরকার নাই, মৌলিক কিছু নেক ইবাদত আছে যেগুলি ফরজ ওয়াজিব না করলেই নয়, এমন কিছু মৌলিক ইবাদত তাকে একটু কষ্ট করে করতে বলেন। বাকি এর বেশি ওই নফল ইবাদত, জিকির, আজকার, লম্বা সময় আমার পিছনে লাগিয়া থাকা, আমি আল্লাহরে ডাকা, এটা তার দরকার নাই। যেগুলি না করলেই নয়, ফরজ ওয়াজিব গুলি, এগুলি তাকে আদায় করলেই হবে, নেক আমল বেশি দরকার নাই। তবে একটা শর্ত, হ্যাঁ যেরকম শর্ত দিয়েছে আমার একটা শর্ত আছে, আমার আল্লাহর আমি তারা সাথ দিছি কি স্যার, বেশি ইবাদত দরকার নাই, ফরজ ওয়াজিব করলেই হবে। তবে একটা শর্ত, শর্ত হলো ঈমান আনার পরে আর কোনোদিন আমি আল্লাহর সাথে শিরিক করতে পারবো না। কি করতে পারবো না বলেন? শিরিক। কারণ শিরিক বিষয়টা আমি আল্লাহর কাছে খুব সেনসিটিভ। আমি আল্লাহ একটা বান্দার যত অপরাধ করো সব অপরাধ আমি আল্লাহ মাফ করে দিই, কিন্তু শিরিক করলে আমি আর আল্লাহ সহ্য করতে পারবো। কথা বুঝতে পারছেন? এই কিছু মানুষের কিছু বিষয় আছে না, খুব সেনসিটিভ বিষয়, দুনিয়ার মধ্যে তো দেখেন, হ্যাঁ সব সহ্য করতে পারে, কিন্তু একটা বিষয় সহ্য করতে পারে না। এমন মানুষ আছে না নাই? যেমন আমরা ছোটকালে যখন বাড়িতে থাকতাম, তখন আমগো বাড়ির ফাঁসি দিয়ে একটা ভিক্ষুক যাইতো, আমরা এলাকাতে আছে কিনা জানি না, বাড়ি কোথায় তাও জানতাম না, একটু পাগল টাইপের ছিল। তেহের এক একজনে এক এক কথা কইতো, কতজনে কথা কত কইতো, হ্যাঁ মাপতো না, ভিক্ষা করে যায়। কিন্তু হ্যাঁ যদি কেউ দৌড়াহাপ কইতো, কি কইতো ভাই, কি কইতো এই দৌড়াহাপ কইছে, হেতে সেছে এমন সেছে কি এর ভিক্ষাতে লাড়িলে দৌড়ান শুরু করে। কত চেহারা গেরে বহুত গালি দিছে, এই করছে কিচ্ছু করে, কিন্তু দৌড়াহাপ কইলে বড় শিখতে যায়, কারণ দৌড়াহাপ বিষয়টা এর কাছে সেনসিটিভ বিষয়, এটা সহ্য করতে পারে না। কি করতে পারে না ভাই? সহ্য করতে লাগে লাড়ি দিয়ে দৌড়ান দিয়ে। এটা আমি বুঝাইছি। আল্লাহ বলে সকল গুনাহ আমার কাছে বিষয় না, আমি ইচ্ছা করলে মাফ করে দিতে পারি, কিন্তু শিরিকটা আমি আল্লাহর কাছে সেনসিটিভ, নাজুক বিষয়, এটা আমি আল্লাহ সহ্য করতে পারি। কওয়াশিকে বলেন ঈমান আনার পরে আর কোনোদিন শিরিক করতে পারবে না, কারণ শিরিক এমন একটা জিনিস যে আমি আল্লাহ কোন গুনাহগার বান্দা আমার কাছে মাফ চাইলে আমি সকল গুনাহ মাফ করি মন চাইলে, কিন্তু শিরিক আমি আল্লাহ মাফ করি না। কোরআনের দ্বিতীয় আয়াত কি, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, বলেন আল্লাহর সাথে শিরিক করলে তা মাফ করবে না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরিক ছাড়া যত অপরাধ আছে সব অপরাধ যদি আমি আল্লাহর কাছে যদি তওবা নাও করে, তাহলে আমার যদি ইচ্ছা হয় তাহলে আমি তাকে মাফ করে দিতে পারি।
কথা বুঝতে পারছেন? কি কইছে লিমাইয়া শাহ, অর্থ কি? যারে মন আল্লাহ তার মাফ করে দিতে পারে। ওয়াসি কই ঈমান তো আনতে মন চায়, কিন্তু গিটটা তো আরেকটা লাগে রইছে। কি গিটটা? আল্লাহ কইছে লিমাইয়া শাহ। আল্লাহ কইছে কি? লিমাইয়া, যারে ইচ্ছা আল্লাহ তারে মাফ করে। আমি আল্লাহ আমার ব্যাপারে আল্লাহর মাফের ইচ্ছা হবে কিনা এটার গ্যারান্টি। আল্লাহ কাছে ইচ্ছা হইলে মাফ করবো, আল্লাহ যদি ইচ্ছা না হয় তখন কি বাবা? আল্লাহ কাছে যারে মন চায় মাফ করবো। আমার ব্যাপারে আল্লাহর ইচ্ছা হবে কিনা, মন চাইবে কিনা এটার গ্যারান্টি। আগে গ্যারান্টি আনো যে আমি ওয়াসিরেই আল্লাহ মাফ করবো, এরকম গ্যারান্টি আনো। এই গ্যারান্টি যদি আনতে পারো তাহলে আমি ইমান আনবো, নাহলে ইমান আনতে পারলি লাগছে না। একটা প্রেমের খেলা চলতে আছে আর কি, আল্লাহর লগে তার লগে মানো ইমান চলতে আছে। এত শর্ত দেয় আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওয়াসির ব্যাপারে কোরআনের তৃতীয় আয়াত নাযিল করলেন। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আনবী ওয়াসিকে বলেন কত গুনাহ করছে ওয়াসি, এত কথা কয়, গুনাহ কতটা, কত অপরাধ। আসমান ভরে দিছে, জমিন ভরে দিছে, অপরাধ করতে করতে বিপদগ্রস্ত হয়ে গেছে। এখন আমি আল্লাহর কাছে আসতে ভয় পাই, ভয় পাই। বলেন তোমার যত গুনাহ হোক, হয়তো আসমান ভরে দিছে, জমিন ভরে দিছে, পৃথিবীর এমন কোন জায়গা নাই যে জায়গা তোমার গুনাহ হয় না। এত গুনাহ করছো, মনে রাখ হাজার হাজার কোটি কোটি গুণ বেশি। একবার আয়া ডাক দিস না, বলে আল্লাহ আল্লাহ ভুলে গেছে, একবার কস না। তারপরে দেখ আমার রহমত তোর দিকে কেমনে দিকে বলেন। তাকে টেনশন করতে না বলেন, যত গুনাহই হোক আমি আল্লাহ তাআলা মাফ করে দেব, খালি আইতো আইতো। কথা বুঝতেছেন আমার? যখন এই কথা কইছে যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত বেশি, নৈরাশ হইতে না করছে। ঠিক আছে, আল্লাহ যেন আমার অভয় দিছে, নৈরাশ হইতে না করছে, এবার যাইতে পারি। তো আইছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়েশা হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হইছে। হওয়ার পরে আল্লাহর নবী তার থেকে মুখটা ফিরায় নিছে, তাকায় না। অস্বীকার, হুজুর আপনি দিয়ে আমার দিকে তাকান না। আপনি ঈমান আনার আগে আমার কাছে সবচেয়ে ঘৃণিত ব্যক্তি ছিলেন, আর এখন ঈমান আনার পর আপনি এখন আমার সবচেয়ে প্রিয় ব্যক্তি। আপনি দিয়ে আমার দিকে তাকান, কি মনে আরো কষ্ট না রে অসিরে? ঈমান আনার পরে মনে আর কোনো কষ্ট নাই, সব শেষ। তবে তোমার দেখলে আমার চাচার কথা মনে হয়। কার কথা মনে হয়? চাচার কথা। আমি চাই না আমার চাচার কারণে আবার আমি কামড়ি, এর লাগে আমি তোমার থেকে মুখ ফিরাই নিছি। আর অনুরোধ, সামনে অসি কোনো মজলিসে যখন বসবা সরাসরি বসে একটু ডাইনে ভাবে সরাসরি বলে চোখ করবো, চাচার কথা মনে হবে। ওয়াসি বলে সারা জীবন এই প্রায়শ্চিত্তটা দেওয়ার চেষ্টা করেছে যে কোন আমল করলেন নবীর আমার দিকে তাকাবেন, অসির কথা, অসির অতীতের কথা একবারে ভুলে যাবে। কোন আমলটা করলে এখন আর কাঁদে না, মানে দুঃখ শেষ, কিন্তু ওই চাচার কথা মনে হয় দিকে তাকায় না। কোন আমল করলে নবী আমার দিকে তাকাইবো, সারা জীবন বলে চেষ্টা করছে, পারে নাই। তবে নবীর ইন্তেকালের পরে পারছে। নবী যখন দুনিয়া থেকে বিদায় নিছে তখন একজন নবুয়তি দাবি করছিল, মুসাইলামাতুল কাযযাব। তখন এই ওয়াহশী যে নবীর নবুয়তের সিংহাসনে বসতে চাইছিল, নবুয়তের ভাগ বসাইতে চাইছিল, এই ওয়াহশী তাকে হত্যা করছে। হত্যা করে কইছে, হায় রে, আজকে যদি নবী হায়াতে থাকতো তাহলে আজকে আমার দিকে তাকাই। কারণ নবীর সবচেয়ে বড় দুশমনরা রাজ্য শেষ করছে। কথা বুঝছেন? আমার আয়াত
যদি বুঝে থাকেন আমার খোলাসা কি বুঝছেন বলেছেন। এটা হলো আমার আলোচনার সারাংশ হলো যে আমি অপরাধ যত বেশি করি, আমি দলীয় কারণে, ব্যক্তিগত কারণে, সামাজিক কারণে, পোলাপানের আড্ডায় বইরা, খারাপ যুব সঙ্গে যাইয়া আমার জীবনটা আমি শেষ করে দিচ্ছি। জীবনটা আমার শেষ, এত অতিষ্ঠ হয়ে গেছে, এখন রাত্রে ঘুমাইতে গেলে ঘুম হয় না, জীবনের কোথাও শান্তি পাই না, পুলিশে দৌড়ায়, পুলিশের ওয়ারেন্ট হয়ে গেছে, আসামি অপরাধ করতে করতে দুনিয়ার দরবারে আসামি হয়ে গেছে। এমন শ্রেণীর মানুষ দুনিয়ায় আছে না নাই? বাবারে, ৮৫-র চেয়ে বড় অপরাধী কেউ নাই। তারা বুঝছে যে ইমানটা কত দামি জিনিস, তারা আনছে, ইমানটা আনছে, আল্লাহ ওয়াসিরও মাফ করে দিচ্ছে, জান্নাতি হইছে ওয়াসি রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন। তোমার কাছে আমার অনুরোধ, দেখো তোমার ডাইনে বামে চতুর্দিকে কত মানুষের জানাজা উঠতেছে। প্রতিদিন তুমি কি মাইক দিয়ে এলান পাও না? তোমার প্রতিবেশীর মসজিদ থেকে এলান আসতেছে, আজকে অমুকে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবার পরের দিন আরেকজনের এলান হচ্ছে, আজকে অমুকে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তোমার চোখের সামনে তোমার বাবা দুনিয়া থেকে বিদায় নিছে, তুমি তার কাঁধ, কি বলে, লাশের খাট তোমার কাঁধে উঠাইছো, কবর পর্যন্ত গেছো, কবরে দিছো। এটা কি একটু চিন্তা করলা না? একদিন মসজিদে আমার বাবার নামে এলান হয়েছে, আব্দুল সালাম নাই, আব্দুল করিম নাই, আব্দুর রহমান নাই, আমি আমার বাবার লাশ কবরে নিয়ে দিয়ে আসছি। আরে সেই সময়টা তো আমার সামনে আসতেছে, কবে জানি আসে, আমার তো এলান হবে। আজকে আব্দুল করিমের বাবা আব্দুল করিম 3 দিন আগে, 3 বছর আগে মারা গেছে, 3 বছর পর আজকে আব্দুল করিমের মেজো ছেলে মারা গেছে। এই এলান আসতে পারে না? কিরে ভাই, আসতে পারেনি? এই যে আজকে আসতেছি বিকাল বেলা, এলান হচ্ছে উজানির একজন মারা গেছে, অমুকের ছেলে, মেজো ছেলে ইন্তেকাল করছে। বাবা, তুমি যদি এই মদ পান করা অবস্থায়, ইয়াবা ট্যাবলেট খাওয়া অবস্থায়, তুমি যদি নেশা অবস্থায়, এই অবস্থায় যদি তুমি দুনিয়া থেকে যাও, তুমি কি জানো কি অপেক্ষা করতেছে তোমার জন্য কবরে? তোমার বাবার রেখে আসছে, একটু খবর নাও না, কবরটা একটু খোলো, বাবার কবরটা খুলে দেখো যে বাবার শরীরটা কোথায়, বাবার হাড্ডিটা কোথায়, বাবার চেহারাটা কোথায়, একটু খুলে দেখো না। তারা যেরকম নিস্তানাবুদ হয়ে গেছে, তাদের অস্তিত্ব নাই, একদিন তো তোমার কোনো অস্তিত্ব থাকবে না। এই চিন্তাটা একটু করলা না? যে হালতে তুমি আছো, মদ নিয়ে আসো, নারী নিয়ে আসো, ইয়াবা নিয়ে আসো, অবৈধ পথে তুমি আয় করতেছো, হারাম পথে তুমি চলতেছো, অন্যায়ভাবে মানুষকে হত্যা করতেছো, দলীয় কারণে তুমি আরেক দলের নেতা কর্মীকে কিডন্যাপ করতেছো, অপহরণ করতেছো, হত্যা করতেছো, তুমি কি কবরে যাইবে না? একটু আসো রে ভাই, একটু আসো আল্লাহর দিকে, চিনো তোমাকে কে বানাইছে। তুমি একটু চিন্তা করো, আমি তো ছিলাম না, আমাকে কে বাড়াইছে দুনিয়ায়? যিনি আমার অস্তিত্ব ছিল না, আমাকে অস্তিত্ব এনেছেন, আবার একদিন আসবে আমাকে অস্তিত্বহীন করে ফেলবেন। তিনি আমার কাছে কি চান, তার কি তাকাজা আমার কাছে? একটু কি চিন্তা করছো কোনোদিন যে তিনি কি বলেন আমার কাছে, কেন আমাকে বানাইছে? ইহা হাম সব মুসাফির হ্যায়, वही आखिर ठिकाना, यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। सब मुसाफिर रे भाई, আসো, হয়তো চিন্তা করবা হুজুর, কারণ কিছু লোক আইছে আমার কাছে, আমার হুজুর এমন কোনো অপরাধ নাই যেটা হুজুর করি নাই, কি করব হুজুর, আল্লাহকে মাফ করবো।
কারণ এখন অপরাধ হয়ে গেছে, সমাজটা অপরাধে ভরপুর হয়ে গেছে। চিন্তাও করে না অপরাধ করতে যায়, কিন্তু একটা পর্যায়ে যখন অনুভূতি হয় যে আমার অপরাধটা বেশি হয়ে গেছে, তখন আসতে চায় যে না এখন নামাজি হই, এখন একটু ইবাদত করি। কিন্তু অনেকে আবার ভিন্ন হিসাব করে। কি হিসাব জানেন? অনেকে আবার হিসাব করে যাক যুবক বয়সে উল্টা পাল্টা করে লই, শেষ বয়সে আমার বাবা উল্টা পাল্টা ছিল, শেষ বয়সে দিয়েছে বাবা ভালো হয়ে গেছে, আমিও শেষ বয়সে ভালো হয়ে যাবো। অনেকে এসব চিন্তা করে। শেষ বয়সে একটা হজ করে মুখ বড় করে একবারে দাঁড়িয়ে বাড়িয়ে একটা হজ টজ করে একবারে নামাজ হয়ে যাবে। অনেকে এসব চিন্তা করে। ভাই আপনি যে শেষ বয়স কত এটা কেমন জানেন? তো কেমনে শেষ বয়সের আশা করে? শেষ বয়সটা আপনার কত? কি 30-এ শেষ না 40-এ শেষ? কত শেষ? আগে তো শেষ বয়সটা বাইর করতেই, তারপরে না যে কবে বলা হবে এইসব। তা আমরা শেষ বয়সে তো আমরা জানা নাই তো কি হিসাব করি। আজকে একটা সময় দেখছি ছোটকালে যুবক মারা গেছে, এমন এলান শুনছি কম, সব বুড়ারা মারা গেছে, কিন্তু ঘন ঘন বলি যুবকরাও দুনিয়ায় নেই, ঘন ঘন এলান আসতেছে। তোমার হায়াতটা কতদিন তুমি তো জানো না রে বাবা। তুমি তো ইয়াবা লয়া ব্যস্ত, ইয়াবার ব্যবসা লয়া ব্যস্ত, তুমি তো ডাইফেন্সিডিল লয়া তুমি ব্যস্ত। ওই অবস্থা যদি মত হয়, চিন্তা করছো, একটু চিন্তা করছো এই অবস্থা মত হলে তোমার কি হালত হবে? জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা তো তোমার নাই, কবর আযাব সহ্য করার ক্ষমতা তো তোমার নাই। কয় যে ইয়াবা অবস্থায়, ব্যবসা অবস্থায়, হারাম অবস্থায় মারা যাবে, কবরে গেলে কি জানেন? তিরমিজি শরীফের রওয়ায়াত, কবর বলে একটা চাপ দিব, চাপ এক সাফের লগে ডাইন পাজরের হাড্ডিগুলি বাম পাজরের ভিতরে দিবে। এই যে আল্লাহ রাসূল এমনি দেখাইছে, দুই আঙ্গুল দুই হাত মিলা, তিরমিজির রওয়ায়াত। এই কয় সাহাবারা দেখো কবর চাপ দিলে কি হবে? কয় দেখো এক আঙ্গুল যেরকম আরেক আঙ্গুলের ভিতরে এমনি ঢুকে যায়, পাঁচর দুইটা একটা আটটার ভিতরে এমনি ঢুকে যাবে চাপের লগে। এরপরে কি হবে? এরপরে এমন করে চিৎকার দিবে, এত ব্যথা এত কষ্ট যে চিৎকারের সাথে আশেপাশের প্রাণীরা শুনবে কিন্তু কোনো মানুষ শুনতো না। কিন্তু তখন আর কিছু করার থাকবে না, কিছু করার থাকবে না। এই জন্য বাইরে তোমার পিছনে কিন্তু মালাকুল মউত আজরাইল দৌড়াইতেছে, লিস্ট লইয়া। তুমি জানো না আল্লাহর মালাকুল মউত আজরাইল কাছে তোমার লিস্ট দেওয়া আছে, কবে তোমার হায়াত শেষ তুমি জানো না, সে জানে, আল্লাহ জানে। হায়াতটা শেষ, একটা সেকেন্ড তোমাকে সময় দিবে না, একটা সেকেন্ড বলে ঠিক আছে আমার 5টা মিনিট সময় দাও, একটু তওবা করে লই, এই সময়টা দিবে না, এই সময়টা তোমাকে দিবে না। আমি যখন বয়ানের লাইনে যখন সর্বপ্রথম আসছিলাম, আজ থেকে প্রায় 7-8 বছর আগে, 8-9 বছর হবে, তখন গাড়ি লিয়ে চলতাম না, টুকটাক মাহফিলে যাইতাম। একজন বাড়ির পাশে একজন লোক ছিল, সিএনজি চালাইতো, তার নাম ছিল আব্দুল মালিক। তার গাড়ি নিয়ে যাইতাম, মাঝে মধ্যে যাইতাম, মাহফিলের সংখ্যা ছিল তখন কম। হঠাৎ করে তার কি ব্যথা উঠছে পেটের ভিতরে, কুমিল্লা নিয়ে অপারেশন করাইছে, পাথর না কি পাইছে, পাওয়ার পরে সিলাই মিলাই করে দিয়া বাইক পাঠাইছে, বিশ্রামে থাকবেন লম্বা সময়, 1 থেকে 1.5 মাস, এরপরে কাজে যাইবে। তো সে বাড়ি শুয়ে রয়েছে, গরিব মানুষ, সিএনজি চালায়। 3 দিন না জানি 4 দিন গেছে, যাওয়ার পরে বিবি কয় আপনি যে হুইয়া রয়েছেন, আপনার একটা ফোলা একটা মাইয়া স্কুলে যায়, কইলেন স্কুলে পড়ে, স্কুলে যাওয়ার কিছু টাকাও দিতে পারি না, কোনো খাবারও দিতে পারি না, কারণ দিন আনে দিন খায়। এগুলি কি দিয়ে স্কুলে যেতে পারতেছে না, খানা তো খায় না, কি আর একটু টাকার ব্যবস্থা তো লাগছে। আপনি যে হুইয়া রয়েছেন সংসার চলবো কেমনে? বেটা দুঃখে কষ্টে বাইরে এই ব্যথা লেগে বাড়ি সিএনজি লই আমাকে পুলিশ স্টেশনে গেছে, যাইয়া সিএনজিটা থুয়ে এক দোকানে বই রইছে, যাত্রীর আশা, কির আশা, একটা তাগড়া যুবক, আম করতে হয়তো 2-3 বছরের বড় হইতে পারে, এর বেশি না।
বয়ে রয়েছে, মালাকুল মউত আজরাইল তার কাছে হাজির। সিএনজি এক জায়গায়, সে এক দোকানের টেবিলে বসে, আমরা বাড়িতে। সে বলে একটা চিৎকার দিছে, মা দৌড় দিতে চাইছিল, কারণ যার কাছে মালাকুল মউত আজরাইল হাজির হয়ে যায় সে দেখে, বুঝে ফেলে আমার এখন নিয়ে যাইব। এটা মৌতের আগে বুঝে না, মৌতের অনেক আগে বুঝে না, যখন মৌত হবে তখন বুঝে। কয় বলে, সে বলে একটা মা বলে একটা দৌড় দিতে চাইছিল, কিন্তু এক কাই খুঁজাইতে পারে না, পড়ে গেছে। কেমনে করছে জানেন? কেউ দৌড় দিতে চাইলে বলে মালাকে বাজে ধাক্কা দিয়ে ফালা, তার ধাক্কা দিয়ে ফালা দিয়ে তার রুটা ক্রস করে দিয়েছে। তার লাশ পড়ে আছে এক জায়গায়, সিনজি পড়ে এক জায়গায়, পরিবার আর এক জায়গায়। কল্পনাও করে নাই যে তো তাড়াতাড়ি দুনিয়া থেকে যাবে। ভাই একদিন আমার আপনার এই সময়টা আসবে। এই যুবক, তুমি বড় আশা নিয়ে আসো, আমি এই করব সেই করব। আব্দুল মালিক বাইরে ছিল বড় আশা নিয়ে, বড় আশা নিয়ে যে তার সন্তানগুলিকে সে বড় করবে, ভালো কিছু কই কেউ জানে না কখনকার মৌত আসে। তুমি যে দৌড়াইতেছো মাদের বোতল নিয়ে, একটু হিসাব করলো না কখন তোমাকে ডাক দিবে, কখন তোমাকে ধাক্কা দিয়ে ফেলে দিবে। এরপরে এই দুনিয়াটা কি হবে, কার জন্য এত কিছু করছে? এই জন্য ভাই আসো আসো, আমার আল্লাহ এত বড় দয়াবান। তুমি যত অপরাধী হও, হাজারো অপরাধ করছো, একটু শেষ রাতে উঠা অথবা একাকিত্বে চোখের পানি না আসলেও মায়া নিয়া, মোহাম্মত নিয়া হাতটা উঠে একবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, দেখো আল্লাহ কত খুশি হয়। দেখো আল্লাহ কত খুশি হয়, আল্লাহ কত খুশি হয় জানেন? হাদিসের মধ্যে আছে, তিরমিজি শরীফের রিওয়ায়াত, কোন মুসাফির যদি মরুভূমি দিয়ে রওনা দিল, আমাদের অঞ্চলে মরুভূমি নেই, আরবে আছে মরুভূমি, সাহারা মরুভূমি, সব বড় বড় মরুভূমি আছে। কেউ যদি সাহারা মরুভূমিতে রওনা দিল, তার ওট আছে সাথে, হাদিসের মধ্যে ওটের কথা আসছে, ওট আছে, খাবার আছে, সবকিছু আছে, কারণ সফরে গেলে আগে এগুলি নেওয়া লাগে। চলতে 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 সে মরুভূমির মাঝখানে যায়, দেখে একটা গাছ, চিন্তা করলো ক্লান্ত শ্রান্ত, একটু ওটা গাছের লগে বাইলে একটু শুই, ওটা গাছের লগে বাইলে সারাদিন সফর করছে, একটু শুইছে, একটু ঘুমের থেকে ওঠার পরে উঠটা দেখে ওটো নাই, ওটার লগে খাবার পানি আছিল, কিচ্ছু নাই, চতুর্দিকে দুধ বালুচর মরুভূমি। চিন্তা করতেছে, না হইলে তো এই মরুভূমি থেকে পার হওয়া যাবে না, কিভাবে যাবে? কারণ মরুভূমিতে যে একবার মরুভূমির ভিতরে হারায় গেছে, ওখানেই তার দাফন হয়, ওখানে তার মরণ হয়, বেরোর কোনো সুযোগ থাকে না। কারণ চতুর্দিকে শুধু মরুভূমি, গাছ গাছালি, বাড়িঘর, কিচ্ছু নাই, কোনটা পশ্চিম কোনটা পশ্চিম নেই না, ঘুরে গেল ঘনে মরে। এই লোকটা বলে মরুভূমির ভিতরে কিছু টিলা আছে, ফাঁকে ফাঁকে টিলার এক পর্যায়ে একটা দৌড়ে দেয়, আমার ওটা কই নাই, এদিকে যায়, নাই 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 তো নাই তো নাই তো নাই নাই। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, এই বেড়া একেবারে দুর্বল হয়ে গেছে। 3 দিন দৌড়াইতে দৌড়াইতে, না খাইতে খাইতে, পানিও নাই, খাবারও নাই, মরুভূমিতে পানিও তো নাই, একেবারেই সে এখন মৃত্যু সজ্জায় শায়িত। সে চিন্তা করলো, আরে মরে তো যাবো, একটু গাছের নিচে মরি, একটা গাছ পাইছি, কারণ হয়তো কোনো মুসাফির যদি এখানে দিয়ে যায়, কমপক্ষে আমার লাশটা তো পাইবে, অন্য জায়গায় গেলে তো লাশও পাইতো না। লেগে বলে গাছের নিচে মরার নিয়ত হইছে, দুর্বল। এই চোখ একবার খুলে একবার বন্ধ করে, দুর্বল। হঠাৎ করে একবার চোখ খুললে দেখে ওই ওটটা যেটা 1 সপ্তাহ আগে হারায় গেছিল, ওটটা ফানি লয়ে তার সামনে হাজির। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছে, বলো তো সাহাবারা, এই লোকটা কত খুশি হলো। হুজুর, এর চেয়ে বড় খুশি পৃথিবীতে আর কেউ হতে পারে না, কারণ এখন সে তার প্রাণ ফিরে পেয়েছে। আল্লাহ রাসূল বলেন, এই লোক এটা পাওয়ার পর যত খুশি হয়েছে, গুনাহগার বান্দা যদি আল্লাহকে আল্লাহ বলে ডাকবে, আল্লাহ এর চেয়ে বেশি খুশি হয়েছে। বান্দা, আল্লাহ তো বলে, তুমি আমার কাছে আসো, কেন দৌড়াইতেছো অন্যদিকে? আমার দিকে আসো, আমার দিকে আসো, দেখো তোমার জীবনটা কত সুখময় হয়, কত আনন্দময় হয়। কারণ কোন অপরাধী আমার কাছে হাত পাচ্ছে
ছাড়া আর আমি আল্লাহ ফিরে দিছি এমন কোনো ইতিহাস নাই। যত অপরাধী হোক আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিছি, আমি আল্লাহ তাকে মাফ করে দিছি। আল্লাহু আকবার। হাদিসের ইতিহাসের পাতায় লেখে আল্লাহর রাসূল বয়ান করেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন উম্মত ছিল, যুবক বয়স তোমার মতো যুবক, মদ খাইতো, 24 ঘন্টা মদের ব্যবসা করতো, নিজে মদ খাইতো, নারীবাজি করতো। আল্লাহু আকবার। বড় ধনীর সন্তান, তার টাকা পয়সার অভাব নাই, কোনো কিছুর অভাব নাই। তার একটা কাজ ছিল, পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় ঘুরতো, ঘুরা ঘুরা তাকায় তাকায় খুঁজা খুঁজা সুন্দরী মেয়েদেরকে বের করতো। বের করে সেই মেয়েটাকে তার পছন্দ হইতো আগে তাকে অফার করতো। অফার করার পর যদি রাজি না হইতো কিডন্যাপ করতো, অপহরণ করতে। এটা ছিল তার পেশা। আল্লাহু আকবার। প্রতিনিয়ত তার এটা চলে, নিয়মিত চলে। হাদিসের মধ্যে আল্লাহর রাসূল তার নাম বলেছেন কিফিল। তোমার মতো যুবক, আমার মতো যুবক, কিফিল। ও একদিন তার একটা সম্ভ্রান্ত পরিবারের একটা সুন্দর মেয়ের উপর তার নজর পড়ে গেছে। সুন্দরী মেয়ে, মেয়েটার পরিবার সম্ভ্রান্ত কিন্তু বড় অসহায়, গরিব, পরিবার চলে না। এমন পরিবার আছে না সমাজের, সম্ভ্রান্ত পরিবার কিন্তু গরিব আছে না? ওই জমানা আছে। আল্লাহু আকবার। মেয়েটা বড় সুন্দরী, তার পছন্দ হয়ে গেছে। এত সুন্দরী মেয়ে সে অতীতে কখনো দেখে নাই। মেয়েটাকে প্রস্তাব দিল প্রথমে যে আসো। মেয়েটা রাজি হয় নাই, অল্প কিছু টাকা দিছে, রাজি হয় নাই। চিন্তা করলো কেমনে আনা যায়, সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, অভাবী। বিশাল একটা টাকার অফার করছে। কত টাকা? বাংলা টাকা হিসাব করলে হাদিসের ভাষায় যে অঙ্ক বলছে, বর্তমানে বাজার মূল্য ধরলে বাংলা টাকায় প্রায় 12 লক্ষ টাকার কাছাকাছি। কত লক্ষ? আমি তোমাকে এই টাকাটা দিব একটা রাত্রির জন্য, তুমি আমার কাছে আসো। মেয়েটা ছিল বড় অভাবী। এত টাকা দেখা অভাবের তাড়নায় নিজের সতীত্বের হেফাজতের কথা ভুলে গেছে। বলে যাই আর রাজি হয়ে গেছে। কি ফিরলে এত টাকা, আমার সংসার অনেক বছর চলবো এই টাকা দিয়া। ঠিক আছে, রাজি হইলাম, তবে টাকা আগে দিতে হবে। ও কি ফিলে সুন্দরী মেয়ের প্রেমে পইরা টাকা অগ্রিম দিয়ে দিছে। জীবন আগে কখনো অগ্রিম টাকা দেয় নাই। আল্লাহু আকবার। মেয়ে টাকা পাইয়া কবে আসবো, রাত্রিতে আসো, নির্দিষ্ট রাত্রি। মেয়ে হাজির। কিফিল দরজা বন্ধ করে দিছে, মদ খাইতেছে। মেয়েটা পাশে বসা। আল্লাহু আকবার। মদ খাওয়া অবস্থায় কিফিল দেখে মেয়েটা ঘোমটা দিয়া নিজের দুইটা পায়ের মধ্যে মুখটাকে লুকায়া লুকায়া কাঁদতেছে, চোখের পানি পড়তেছে। কিফিলের অবস্থা দেখে মেয়েটাকে জিজ্ঞেস করে দেব, কাঁদো কেন? জীবনে কত মেয়েকে ভোগ করেছি, কোন মেয়েকে জীবনে কাঁদতে দেখি নাই। তোমাকে দেখে আজকে কাঁদতেছো, কি হয়েছে তোমার? কি কারণে কাঁদো? আমি তো তোমাকে কিডন্যাপ করি নাই, অফার দিছি, টাকা দিছি, এত টাকা দিছি, জীবনে কাউকে দেই নাই, অগ্রিম দিছি, কেন কাঁদো? আল্লাহু আকবার। মেয়েটা জবাব দেয়, রে কিফিল, তুমি আমার সতীত্বের মালিক নও, আমার সতীত্বের মালিক আমার স্বামী। দুঃখী ফিরলে অভাবের কারণে আজকে আমার সতীত্বকে আমি তোমার কাছে বিক্রি করে দিছি।
ওভাবে যদি না পড়তাম, আমি বড় সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, আমি আমার সতীত্বকে তোমার কাছে কোনোদিন বিক্রি করতাম না। অভাবে পয়রা আজকে কাজ করছি, কিন্তু আমার ভয় হয় কিফিল রে, এই অবস্থায় যদি আমার মওত হয়, আমার মৃত্যু হয়, হাসরের ময়দানে আমি আল্লাহর কাছে কি জবাব দিব? আল্লাহু আকবার। তার মানে তুমি আল্লাহর ভয় কাঁদতেছো? হ্যাঁ, আল্লাহর ভয় কাঁদতেছি রে কিফিল। এই অবস্থায় মওত হয়ে গেলে আল্লাহর কাছে কোনো জবাব দেওয়ার কিছু থাকবে না। কি জবাব দিব? জাহান্নাম ছাড়া আমার কোনো উপায় নাই, কারণ জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা আমার মতো মেয়ের নাই। আল্লাহু আকবার। মেয়ে যখন এই কথাগুলি বলতেছে আর কাঁদতেছে, এই কথাগুলি আর মেয়ের চোখের পানি কিফিলের দিলের ভিতরে এমন এক ধাক্কা দিছে রে, কিফিলের আজকে দিল পরিবর্তন হয়ে গেছে। মেয়ের চোখের পানি দেখার কথা শুনা দিল পরিবর্তন হওয়ার পরে কিফিল বলে বল, যাও যাও, এরকম কথা জীবনে কেউ বলে নাই। এভাবে কাউকে কোনোদিন কোনো মেয়েকে কাঁদতে দেখি নেই। যাও যাও, চলে যাও। তোমার যেহেতু আল্লাহর ভয় আছে, জাহান্নামের ভয় তুমি করতেছো, আল্লাহর বিচারের ভয় করতেছো। আমি তো এই ভয় কোনোদিনও করি নাই। আমি তোমার ভয়ের সম্মান করলাম। যাও, আমি তোমার গায়ে হাত দিব না। যে ইজ্জত নিয়ে এসেছিলে, এই ইজ্জত নিয়ে সহি সালামতে বাড়িতে ফেরত যাও। আর তোমাকে যে টাকাটা দিয়েছিলাম, টাকাটা আমার লাগবে না, টাকাটা আমি তোমাকে হাতিয়ে দিলাম। যাও যাও, পরিবার চালাও। কারণ তোমাদের মতো অভাবীদের দিকে দড়িটা না তাকানোর কারণে তোমরা ইজ্জত বিক্রি করো। অভাবীদের দিকে যদি দড়িরা তাকাইতো, তাহলে ধনীর অভাবী মেয়েরা নিজেদের ইজ্জত বিক্রি করতো না, ঠিক কিনা? আল্লাহু আকবার। কিফিল মেয়েটাকে বিদায় দিয়ে দরজা বন্ধ করিয়ে দিয়ে আল্লাহর রাসূল বার করেন। এই সর্বপ্রথম কিফিল গভীর রাত্রে উঠি আল্লাহর দরবারে হাত ওঠায়। সারা জীবনের অপরাধী, জীবনে কোনোদিন আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় নাই। সারা জীবন মদে কাটাইছে, নারীতে কাটাইছে, কিন্তু আজকে বল আল্লাহর কাছে হাত উঠায়। কিফিল যত অপরাধ করত হায়াতের মধ্যে, বনি ইসরাইল সিস্টেম ছিল, কেউ যদি ঘরের অন্ধকারে কোনো অন্যায় করত, আল্লাহ বলে সকালবেলা তার দরজায় কুদরতি ডিজিটাল ব্যানার লাগায় লিখে দিতেন, আজকে অমুকের ছেলে অমুকে রাত্রেবেলা অমুক মদ খাইছে, অমুক মেয়ের সাথে জিনা করছে, আল্লাহ প্রকাশ করে দিতেন। এটা বনি ইসরাইলের সিস্টেম ছিল। নবী মুহাম্মদের উম্মতকে আল্লাহ তাআলা এটা থেকে হেফাজত করেছেন। উম্মতে মুহাম্মাদি গড়ে অপরাধ করলে আল্লাহ কাউকে জানায় না। ও কিফিলের খবর সবাই জানে, বনি ইসরাইলের আল্লাহ জানায় দেয়। প্রতিদিন তার ঘরে লেখা ওঠে, সকালবেলা সে আজকে মেয়ের সাথে জিনা করছে। আজকের ঘটনা ব্যতিক্রম। কিফিল এই সর্বপ্রথম আল্লাহর কাছে হাত উঠায় চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, বলে আল্লাহ রে, ও আল্লাহ, আপনার পরিচয় আমার কাছে ছিল না। মওত হবে চিন্তা মাথা থেকে চলে গেছে, জাহান্নাম আছে ভুলে গেছি, কিন্তু মেয়েটার চোখের পানি আমাকে আজকে আপনার পরিচয় দিছে। জাহান্নামের কথা মনে করাইছে, কবরের কথা মনে করাইছে। আল্লাহ, আমি অপরাধী, কোনদিন আপনাকে আল্লাহ বলে ডাক দেই নাই, তবে আলেমদের থেকে শুনেছি আপনি যত বড় অপরাধী হোক আল্লাহ আপনি বলে মাফ করে দেন। আমি আজকে কিফিল আপনার কাছে মাফ চাইবো, আল্লাহ আপনি মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। কাঁদতেছে, আল্লাহ আকবার। কাঁদতে কাঁদতে বলে কিফিল ঘুমায় গেছে। ঘুমের মধ্যে তার হায়াত শেষ। কি শেষ? জামনিস ঘুমায় গেছে, লাশ পড়ে আছে, কেউ জানে না। সবাই জানে কিফিল আকাম করছে। বন্ধুরা অপেক্ষায় আছে, কি আজকে রাতে 10টা-11টা বাজে সকাল, কিফিল অনেক ঘুম থেকে উঠে না। আজকে কি মদ বেশি খায় লাইলো না? উঠে না কা? প্রতিদিন তো আগে আগে উঠে, আজকে দিয়ে অনেক উঠে না। বন্ধুরা কৌতূহল নিয়ে মনে মদ বেশি গেছে, এটা টাইম না উঠাই যায়, যায় দেখে ঘরের দরজা বন্ধ,
ব্যতিক্রম একটা লেহা দেখা যায়। এতদিন যেই লেহা ছিল আজকে এই লেহা নাই, আজকে ব্যতিক্রম লেহা। কি লেহা? আজকে লেখা ইন্নাল্লাহা কাদ গাফারা লিল কিফলি। আপনি জাতি তোমরা জানো না কিফিলের অপরাধী জানো? কিফিল আজকে রাতটা আমি আল্লাহর কাছে এমন তওবা করেছে যে আমি আজকে আল্লাহ এক রাত্রির কান্নার কারণে কিফিলকে আমি মাফ করে দিছি। কি করে দিছি? মাফ করে দিছি। তাহলে আল্লাহ মাফ করছেনি? করছেনি? কত অপরাধীর আল্লাহ মাফ করছে। ভাই তুমি কত অপরাধী দিয়েছো? তুমি ইয়াবার ব্যবসা করো, তুমি ডাইনের ব্যবসা করো, ফেজিলের ব্যবসা করো, উল্টা পাল্টা করো, আজকে সমাজ তুমি শেষ করে দিয়েছো। যুবক তুমি যদি একা শেষ হইতা না করতেছিল না, তুমি হাজারো যুবকদের আজকে তুমি শেষ করে দিছো। এই জন্য তওবা করো। কবরে যাইবা, কবর তোমাকে ডাকতেছে। আজকে অনুরোধ তোমার কাছে, আমার আজকে মাহফিলের সার কথা হলো যত অপরাধী করো আল্লাহর কাছে তওবা করো, ইনশাআল্লাহ এক রাত্রে আল্লাহর কাছে কাঁদো, আল্লাহ তোমাকে মাফ করে দিবেন। রাজি আছেন তওবা করতে? এই যারা উল্টা করো তারা তোমরা ওয়াদা করো, সবাই তো আর করে না, হাজার এক দুইজন। আল্লাহ সবাইকে তওবা করার তৌফিক দান করুক। আল্লাহ সবাইকে মওতের আগে দিয়ে গুনাহগুলি মাফ করানোর তৌফিক দান করুক। ইউএমকে মিডিয়া, সুস্থ সংস্কৃতির প্রত্যাশায় আপনাদের সেবায়। ইউএমকে মিডিয়া একটি ইসলামিক মিডিয়া। আমাদের চ্যানেলটিতে সর্বদাই হক্কানি উলামায়ে কেরামদের বয়ান ও হামদনাত ও কেরাত আপলোড করা হয়। সবার আগে আমাদের সকল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাইকে আমাদের সাথে থাকার জন্য আন্তরিক মোবারকবাদ। আল্লাহ হাফেজ। মেসাস ইউনানি মেডিসিন কর্নার, প্রোপাইটর মোহাম্মদ ইয়াকুব শিকদার, কচুয়া থানা রোড, কওমি মাদ্রাসার ভবনের নিচতলায় অবস্থিত, কচুয়া পৌরসভা, কচুয়া, চাঁদপুর। এখানে পুরুষ ও মহিলাদের যে কোনো রোগের এবং সুস্বাস্থ্যের জন্য স্থায়ীভাবে চিকিৎসা সেবা প্রদান করা হয়। মোবাইল নম্বর 01816229826। আল্লাহ হাফেজ।